আমরা সবার সামনেই এবং সমস্ত মিডিয়া এবং আমাদের শিক্ষার্থীরা যারা ছিল সবার সামনে প্রশাসন যে কথা দিছে, প্রশাসন বলতে ভিসি স্যার, আমাদের মহামান্য ভিসি স্যার যে কথা দিচ্ছেন যে আমাদের দাবিগুলো কোনোটাই ভুল না, এগুলো সঠিক এবং এগুলোর ব্যাপারে কাজ করবেন। এবং এই রবিবার যে 3টায় আমাদেরকে বসার জন্য ডাকছেন, সেইখানে আমরা বলবো যে ওনারা কথা দিচ্ছেন কাজ করবেন, কিন্তু কতটুকু কাজ করবেন এটা নিশ্চিত করার জন্য এইখানে এই যে 8টা ছাত্র সংগঠন সংহতি জানাইছেন, আরো যে বিভিন্ন সংগঠনগুলো সংহতি জানাইছেন, তাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে প্রত্যেক সংগঠন থেকে আইনগত জায়গা থেকে খুব বুঝে শুনে যেন এই প্রশাসন এই কাজটা করতে বাধ্য হয় এবং যে আশ্বাসটা দিছে সেই আশ্বাস থেকে যেন না নড়ে যায় বা তারা যেন কাজটা ঠিকঠাক ভাবে করে, সেটার জন্য রবিবার অবশ্যই সবাইকে ঠিকঠাক ভাবে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি, যেন আমাদের গত এই যে 54 ঘন্টার যে অনশন কর্মসূচি সেটা যেন বৃথা না যায়, সেটা যেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, জলাঞ্জলি না হয় সেটা নিশ্চিত করার জন্য আমার সবার প্রতি আহ্বান থাকবে। এবং যতগুলো মিডিয়া চ্যানেল আছে তারা যেন কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করে সে ব্যাপারে আপনাদের কাছে মানে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আমি আহ্বান করতেছি আপনারা এই ব্যাপারে সচেষ্ট থাকবেন সবাই মিলে। আচ্ছা, আমাদের ভিসি স্যার স্বয়ং নিজে এখানে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে আমরা যে 7 দফা দাবিতে আন্দোলন করছিলাম, তিনি আমাদের সকল উপস্থিত শিক্ষার্থীদের সামনে কথা দিয়েছেন যে আলোচনার টেবিলে প্রত্যেকটা দফা নিয়ে 7টা দফা নিয়ে ব্যবস্থা নেবেন। বিশেষভাবে প্রক্টোরিয়াল বডির ব্যাপারে আমরা যে আলাপটা দিয়েছি এবং এই প্রক্টোরিয়াল বডির ব্যর্থতা, অযোগ্যতা, টহলকানা আচরণ এবং আনফিট হওয়ার বিষয় নিয়ে যেগুলা সাধারণ শিক্ষার্থীরাও বলছে এবং আমরাও দাবি জানিয়েছি সবার সামনে, তিনি বলেছেন সকল বিষয়ে রবিবার আলোচনার টেবিলে ব্যবস্থা নেবে। এবং ভিসি স্যারের যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক, এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা, তার আশ্বাসেই এবং রবিবার আমরা সমাধান পাবো এই বিশ্বাসে তার উপর আস্থা রেখে আমরা আমাদের অনশনটা ভেঙেছি।